রাজেশ এবং রাজু রাতে গাড়িতে করে তাদের বাসায় যাচ্ছিল, আর তাদের পিছন দিয়েই একটি অ্যাম্বুলেন্স জোরে হর্ন বাজিয়ে যাচ্ছিল। তারা ওই অ্যাম্বুলেন্সটিকে সামনে যাওয়ার জন্য জায়গায় দিচ্ছিল না। রাজু বলে, আরে রাজেশ, অ্যাম্বুলেন্সটিকে যেতে দে, অনেকক্ষণ ধরে হর্ন বাজাচ্ছে তো। গাড়িটাকে এক সাইডে দিয়ে অ্যাম্বুলেন্সটির যাওয়ার জায়গা করে দে। তখন রাজেশ বলে, না না, এত সহজে কি আমি ওই অ্যাম্বুলেন্সটিকে যেতে দিতে পারি? আরও কিছুক্ষণ আমার গাড়ির পিছনেই থাক, তারপর না হয় দেখা যাবে। এরকমটা বলে তারা ওই অ্যাম্বুলেন্সটিকে আরও অনেকক্ষণ পর নিজেদের গাড়ির সামনে দিয়ে যেতে দেয়। অ্যাম্বুলেন্সটি তাদের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ অ্যাম্বুলেন্সটি একটি জোরদার ব্রেক করে, যার কারণে রাজু এবং রাজেশকেও তাদের গাড়ি ওখানেই দাঁড় করাতে হয়। তারা রেগে গাড়ি থেকে বের হয়। তখন রাজু রাজেশকে বলে, তোর বলার কারণে আমি ওকে জায়গা দিয়েছিলাম, আর এখন দেখলি তো কিভাবে আমাদের যাওয়ার জায়গায় আটকে দিল। আমি এক্ষুনি তাকে দেখছি। রাজু তখন অ্যাম্বুলেন্সের দিকে যেতে থাকে। সে গিয়ে অ্যাম্বুলেন্সের বাইরে থেকে ভিতরে ঠক ঠক করে আওয়াজ করতে থাকে। রাজু বলে, এই কে আছিস? কে আছিস এটা ভিতরে? সাহস থাকলে বাইরে আয়, বাইরে আয় বলছি। তোরা আমার গাড়িটি যেতে দিচ্ছিস না তোদের গাড়ির সামনে দিয়ে, আর বলছিস আমি কে? আজ তোরা জ্যান্ত বাঁচবি না। রাজেশ ডাইনিকে দেখে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আরে মা রে, পালাই! রাজেশ রাস্তা ধরে পালাতে থাকে। হঠাৎ সে পালাতে পালাতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ডাইনি রাজেশকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে যায়। সকাল হতেই কিছু গ্রামবাসী রাজেশকে জঙ্গলে পড়ে থাকতে দেখে। তারা তখন রাজেশকে তুলে তাদের বাসায় নিয়ে যায়। তার কিছুক্ষণ পর রাজেশের জ্ঞান ফিরে আসে। সে গ্রামবাসীদের তার সাথে ঘটে যাওয়া কাল রাতের সকল ঘটনার কথা বলে, আর তার বন্ধুর কথাও বলে। কিন্তু গ্রামবাসীরা তার এই ঘটনার কথা কিছুই বিশ্বাস করে না। আরে আরে শোনো গ্রামবাসীরা, মনে হয় রাতে অনেক বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল, তাই আমাদের এখন উল্টোপাল্টা কথা বলছে। গ্রামবাসীরা এইরকমটা বলে তার কোনো কথা বিশ্বাস করে না। তার পরের দিন থেকে গ্রামবাসীরা ধীরে ধীরে গায়েব হয়ে যেতে থাকে। গ্রামের লোক এইভাবে গায়েব হচ্ছে দেখে গ্রামবাসীরা অনেক চিন্তায় থাকে। তাই তারা পুলিশ স্টেশন যায় পুলিশের কাছে কমপ্লেন করার জন্য। তারা পুলিশের কাছে তাদের অভিযোগ জানায়। তারা বলে, আরে ইন্সপেক্টর স্যার, আমাদের গ্রামে প্রতিদিনই কেউ না কেউ নিখোঁজ হয়ে যাচ্ছে। আপনি কিছু একটা করুন, না হলে আমাদের গ্রাম পুরো খালি হয়ে যাবে। তাদের অভিযোগ দেওয়া শেষে সবাই গ্রামে চলে আসে। লোকজন যাওয়ার পর পুলিশ হয়রান হয়ে যায়, আর সে তার সিনিয়র ইন্সপেক্টর রাজেশকে এই সব ঘটনা খুলে বলে। সে বলে, আরে স্যার, গ্রামবাসীরা বলছিল যে তাদের গ্রাম থেকে হঠাৎ গ্রামবাসী উধাও হয়ে যাচ্ছে। আমার মনে হয় কোনো ভুতুরে কাজ। মনে হয় রাতে ভূত এসে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। তার এই কথা শুনে তাদের সিনিয়র ইন্সপেক্টর বলে, আরে আরে, তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা নিশ্চয়ই কোনো গ্যাংয়ের কাজ। তুমি ভুল আমাকে বলছো। আমি আজ রাতেই খোঁজ নেব। এইরকমটা বলে তারা গ্রামে পাহারা দিতে থাকে। রাত হতেই তারা গ্রাম পাহারা দিতে লেগে পড়ে। তারা অনেক সময় ধরে গ্রাম পাহারা দেয়, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না। রাজেশ বলে, দেখেছো তো, এখানে কোনো ভূত নেই, কোনো গ্যাংয়ের কাজ এটা। আমরা আজকে আসছি বলেই সবাই এখান থেকে পালিয়ে গেছে। আমরা কালকে আবার আসব। আমি পুরো গ্যাংটাকেই ধরে ফেলবো। তারা আবার পরের দিন আসার সিদ্ধান্ত নেয়। তার পরের দিন যখন তারা এলাকাটা ঘুরে দেখছিল, তখন তারা দেখতে পায় একটি ডাইনি আর জীবন্ত কঙ্কাল। এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন একজন ইন্সপেক্টর রাজেশকে বলে, স্যার, ওই দেখুন ডাইনি আর কঙ্কাল। স্যার বলে, আরে হ্যাঁ, সত্যিই তো, এটা তো ডাইনি আর কঙ্কাল। এরা
নিশ্চয়ই কিছু বলছে। তারপর তারা ডাইনি আর কঙ্কালের সকল কথা শুনতে থাকে। আমরা অনেক মানুষ খেয়েছি, আজকে আরো অনেক খাবো। তখন ডাইনি বলে, হ্যাঁ কঙ্কাল, আজ তো আমরা কোনো শিকার পাচ্ছি না। তখনই ডাইনি আর কঙ্কাল ইন্সপেক্টরকে দেখে ফেলল। একজন পুলিশ ডাইনিকে বলে, এই, তুই তো এলাকার লোকদের মেরেছিস না? তুই তো কেন মেরেছিস ওদেরকে? বল, বল ওদেরকে কেন মেরেছিস? তখন ডাইনি বলে, হ্যাঁ মেরেছি, এখন তোদেরকেও মারবো। এবার তোদেরকে কে বাঁচাবে? তোরা আমার হাতেই মরবি। তখনই ওইখান দিয়ে একজন তান্ত্রিক বাবা যেতে থাকে। তাকে দেখে ইন্সপেক্টর রাজেশ বলে, তান্ত্রিক বাবা, এই ডাইনি আর কঙ্কাল আমাদের গ্রামের সমস্ত মানুষকেই খেয়ে নিচ্ছে। তখন তান্ত্রিক বলে, এই ডাইনি, তুই এদের গ্রামের মানুষদের খাচ্ছিস কেন? হ্যাঁ, তোর সমস্যা কোথায়? আমি চাইলেই এখন তোকে মেরে ফেলতে পারি, বুঝছিস? তখন ডাইনি বলে, আমাকে তুই মারবি, আমি তোকে কাঁচা খেয়ে যাব। তান্ত্রিক তখন রেগে ডাইনি আর কঙ্কালকে অভিশাপ দিয়ে দেয়। আর এই অভিশাপের কারণে ডাইনি আর কঙ্কাল ওখানেই মারা যায়। এই গ্রাম ডাইনি আর কঙ্কালের হাত থেকে মুক্তি পেয়ে যায়।